ইতিমধ্যে এনআরবিএস এর এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম 2024 এপ্রিল মাসে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিট আমাদের হাতে পেয়ে যাব। অর্থাৎ তার আগে আমরা একটা সাবজেক্টের ফুল মার্কস পেতে গেলে আমরা কোন কোন ক্রাইটেরিয়া ওভারকাম করতে হয় সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। ইয়েস, আজকে তাই আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অর্থাৎ পিসিপি, পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম। অর্থাৎ তুমি যদি তোমার প্র্যাকটিক্যাল অ্যাডেড সাবজেক্ট থাকে তাহলে কিন্তু তোমাকে জানতেই হবে যে পিসিপি কি, অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম কি। ইতিমধ্যে কিন্তু পিসিপি অ্যাডমিট ডাউনলোড হতে শুরু করেছে এবং তোমার কিন্তু উচিত হবে তোমার যে স্টাডি সেন্টার আন্ডারে তুমি পিসিপি অর্থাৎ তোমার প্র্যাকটিক্যাল এক্সাম সেই স্টাডি সেন্টারের সঙ্গে তুমি ইমিডিয়েট যোগাযোগ করা। অর্থাৎ পিসিপি হচ্ছে তোমার নাম্বার ইনক্রিমেন্টের একটা নেক্সট লেভেল নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো পিসিপি থাকবে আমি সেই ব্যাপারগুলো আলোচনা করব এবং তার পাশাপাশি পিসিপিতে তুমি কিভাবে অ্যাটেন্ডেন্স দেখাবে এবং তোমাকে কতদিন থাকতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সো বরাবরের মতোই আমি আর যে ছোটু অ্যাজ অ্যান ইনার এক্সপার্ট, অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর, প্রথম থেকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো পিসিপি অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম নিয়ে এর আগেও আমি একটা ছোট ভিডিওতে বলেছিলাম যে এর অ্যাডভান্টেজ কি। দেখো পিসিপি অর্থাৎ পিসিপি পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম, পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম সাবজেক্টে অর্থাৎ তোমরা যারা আপকামিং অর্থাৎ এপ্রিল মার্চ মাসে তোমরা এক্সাম দিতে চলেছো প্র্যাকটিক্যালে, দেখো এখানে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটাকে আমরা দুটো পোর্শনে আমরা কিন্তু ভাগ করেছি প্র্যাকটিক্যালে। ওকে, যে একটা ফর্মেটিভ আর একটা কি না করেছি সামেটিভ। ওকে, ফর্মেটিভ আর সামেটিভ এর মধ্যে দেখো পিসিপিটা কিন্তু ফর্মেটিভ এর মধ্যে পড়ছে। সামেটিভ মানে হচ্ছে কি তোমাকে এখানে খাতা বানাতে হবে, খাতা কি প্র্যাকটিক্যালস বুকস বানাতে হবে, একটা ভাইভা দিতে হবে, একটা রিটেন এক্সাম দিতে হবে। বাট আমাদের কোশ্চেন হচ্ছে না আজকে ফর্মেটিভ নিয়ে অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম নিয়ে। দেখো এনআইএস যেটা বলেছে যে প্র্যাকটিক্যাল শুরু হওয়ার আগে প্রত্যেকটা কন্টাক্ট তোমাদের স্টাডি সেন্টারে তোমাদের যেতে হবে এবং তোমাদের যে অ্যাডমিট ইস্যু হয়ে গেছে তোমরা সেই অ্যাডমিটটা তোমরা দেখবে যে তোমাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে, যেমন মাধ্যমিকে তোমার পেইন্টিং, ডাটা এন্ট্রি, ম্যাথস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার পাশাপাশি হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, পেইন্টিং, ডাটা এন্ট্রি, এই সমস্ত যে সাবজেক্টগুলো আমি বললাম প্রত্যেকটা সাবজেক্টে যারা নিয়েছো প্রত্যেকে কিন্তু তোমাদের কিন্তু 5 ডেজ কিন্তু অ্যাটেন্ডেন্স মাস্ট। কোথায় না? স্টাডি সেন্টার তোমাদের সেখানে অ্যাটেন্ডেন্স দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে 5 ডেজ। এবার অনেকগুলো আমরা পোর্শন পাচ্ছি, অনেকগুলো কোশ্চেন পাচ্ছি যে স্টাডি সেন্টার আমাদের কিন্তু রেসপন্স করছে না। তো প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা তোমাদের স্টাডি সেন্টার রেসপন্স করছেন তোমরা যাও, তারপরেও তারা স্টাডি সেন্টার যদি রেসপন্স না করে প্রত্যেকটা ডিপেন্ড করবে সমস্ত কিন্তু এনআইএস, অর্থাৎ তারা নিজেরাই তোমাকে কিন্তু মার্কস দেবে। কারণ হচ্ছে কেন ফর্মেটিভটা এত গুরুত্বপূর্ণ, ওয়াই? বিকজ ফর্মেটিভে মনে করো তুমি যদি ফিজিক্সে যদি 20 মার্কসের প্র্যাকটিক্যাল থাকে তার মধ্যে তোমার দেখো ফর্মেটিভে এখানে 10 মার্কস থাকবে, অর্থাৎ তুমি 5 ডেজ যদি অ্যাটেন্ডেন্স দেখাতে পারো 10-এ 10 পেয়ে যাবে। আর সামেটিভে কত? 10, অর্থাৎ এই দুটো মিলে যদি তোমার হয় তাহলে কিন্তু তোমার টোটাল 20 মার্কস তুমি পাচ্ছ। এই জন্য এনআইএসে যদি ফুল মার্কস তোমাকে প্র্যাকটিক্যালে তুলতে হয় তাহলে কিন্তু তোমাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে কি তুমি কি করে পিসিপি ডাউনলোড করবে, এনআইএস এর ওয়েবসাইট যেতে হবে, এনআইএস লিখবে, তারপর তোমাকে এখানে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এই পেজটা খুলবে, তারপরে তোমাকে খুলতে হবে লার্নার্স অ্যান্ড কর্নার্স পর তোমাকে ডাউনলোড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখানে যখন পেয়ে যাবে এখানে তুমি তোমার এনরোলমেন্ট নাম্বার দেবে, এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর তুমি তোমার অ্যাডমিটটা ডাউনলোড, এই যে অ্যাডমিটটা তুমি পাবে প্রত্যেকটা অ্যাডমিটের পাশে দেখবে এফএ। ওকে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টে তোমাদের এফএ সেন্টার থাকবে, আশা করছি প্রত্যেকের নিজস্ব স্টাডি সেন্টারের নাম থাকবে, সেখানে তোমাকে 5 ডেজ যেতে হবে এবং তারপর হচ্ছে কিনা
তোমার যে সাবজেক্টগুলো তোমার পিসিবি ক্লাস হবে সেখানে কিন্তু ইমিডিয়েট তোমাকে কিন্তু তোমার যে স্টাডি সেন্টার সেখানে কন্ট্যাক্ট করতে হবে। অর্থাৎ যারা তোমরা এই বছর মার্চ মাসে এক্সাম দিতে চলেছো প্রত্যেককে বলবো তোমরা ইমিডিয়েট পিসিবি ডাউনলোড করে নাও এবং তোমাদের যে স্টাডি সেন্টার সেখানে তোমরা ইমিডিয়েট চলে যাও। এবার তারপর পরই আমাদের যখনই পিসিবি ক্লাস যখনই কমপ্লিট হয়ে যাবে আমাদের কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ আমাদের মার্চের 11 তারিখ থেকে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল স্টার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট এখনো পর্যন্ত তোমরা খাতা তৈরি করতে পারো না, অর্থাৎ দেখো প্র্যাকটিক্যাল খাতাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই খাতাটা তোমার প্রত্যেকটা সাবজেক্ট যেমন 12 এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা পেইন্টিং থেকে শুরু করে যে সমস্ত সাবজেক্টগুলো আছে প্রত্যেকের প্র্যাকটিক্যাল খাতা তোমরা কিন্তু বানিয়ে নাও, কারণ তোমাদের 10টা করে এক্সপেরিমেন্ট লিখতে হবে। নিয়ার অ্যাবাউট 3টে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি থাকে নিয়ার অ্যাবাউট 180 পেজ কিন্তু তোমার কভার করতে হবে। তাই যারা এখনো পর্যন্ত তোমরা লেখনি আমাদের কাছে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারো, না হলে যারা চাচ্ছ যে তোমাদের পুরো রেডিমেড খাতা তোমাদের আমাদের হ্যান্ড রিটেন খাতা তোমাদের দরকার সেটাও কিন্তু আমাদের তরফ থেকে তোমাদের থাকছে। তো তোমাদের নিজস্ব বাড়ির অ্যাড্রেসে আমরা কিন্তু পৌঁছে দিতে সহযোগিতা করবো। অর্থাৎ যারা তোমরা এনআইএস থেকে একটা গুড মার্কস গুড স্কোর নিয়ে তোমরা পাস করতে চলেছো প্রত্যেকে বলবো তোমরা কিন্তু বি কেয়ারফুল, কারণ এটার ভ্যালু কিন্তু পুরোটাই সেম। এবং তারপর পরই তোমাদের শুরু হয়ে যাবে কিন্তু দেখো এপ্রিলের ফার্স্ট উইক থেকে মেবি 4th এপ্রিল 24 তারিখ থেকে তোমাদের রিটেন এক্সাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে, রিটেন এক্সাম। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো দেখো অনেকটা তোমাদের শর্ট অবজেক্টিভ টাইপের কিন্তু অনেক কোশ্চেন থাকবে, তাই তোমরা যারা বাড়িতে পড়বে বইগুলো বারবার রিভাইজ দাও। আফটার দ্যাট তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার সম্পর্কে তোমাদের ধারণা চলে আসবে। এবং তোমরা যদি অ্যাসাইনমেন্ট যদি ঠিকঠাক অলরেডি তোমরা মার্কস দেখে নিয়েছো, প্র্যাকটিক্যালে তোমরা যদি ঠিকঠাক করতে পারো, রিটেনটা যদি ঠিকঠাক করতে পারো, অনার্সে তোমরা একটা ভালো স্কোর নিয়ে। তো আশা করছি তোমাদের পিসিবির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। বাট যদি তোমাদের এখনো পর্যন্ত পিসিবির কনসেপ্ট ক্লিয়ার না হয় তোমরা আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। প্র্যাকটিক্যাল যদি তোমাদের লাগে সেটাও তোমরা কন্ট্যাক্ট করো, আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে আছি। এবং তোমরা জেনে গেছো ইতিমধ্যে লাস্ট ইনকাম একটা ভিডিও পাবলিশ করেছিলাম, তাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বছর আমাদের 90+ স্কোর করেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। তাই প্রত্যেকে যারা এখনো পর্যন্ত মনে করছে এনআইএস থেকে তোমরা তোমাদের বিগত জীবনের যে হারিয়ে যাওয়ার সময়টা অর্থাৎ ডিগ্রি বা কাজের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য মার্কস কমের কারণে তোমরা অ্যাপ্লাই করতে পারছো না, তোমাদের জন্য কিন্তু হিউজ একটা স্কোপ রয়েছে। সো আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। সো আশা করছি তোমরা প্রত্যেকে ব্যাপারগুলো বুঝতে পারছো। প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো এখানে, জয় হিন্দ।